জানি না এই রকম কার কার সাথে ঘটেছে, বাট শুনেছি অনেকজনের সাথে এইরকমও হয়েছে। আমার সাথে রিসেন্টলি হয়েছে। আমি এতদিন এই প্রফেশনালে আছি, কখনো আমার সাথে এই রকম হয়নি, ফার্স্ট টাইম হয়েছে। তো এটা আমি শুনেছি আমার স্টুডেন্টদের সাথেও অনেক হয়েছে। আমরা যখন একটা কাজ করছি, যখন আমরা বুকিং পাই, সেইভাবে কিন্তু আমরা কথা বলে নিই যে যে যেমন অ্যামাউন্ট নেয়। তো যে যেমন অ্যামাউন্ট নেয়, আমরা হচ্ছে কেউ কেউ 50% অ্যাডভান্স নেয়, কেউ 10%, কেউ 20% নেয়। বাকিটা হচ্ছে কিন্তু যেদিন সাজাতে যায় কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু নিয়ে নেয়, বা কেউ যাওয়ার পরেই নিয়ে নেয়, যে যেমন রুলস আছে। তো আমি যেটা করি হচ্ছে, আমি কিন্তু পুরো 50% নিই না, আমি অ্যাডভান্স নিই হচ্ছে 20% মতন। বাকিটা হচ্ছে আমি যখন যাই, ঠিক সাজানো হয়ে যাওয়ার সময় আমি কিন্তু তারপরে হয়ে যাওয়ার পরে তারপর বাকি পেমেন্টটা নিই। কিন্তু গিয়েই আমি আগে সাজাতে সাজাতে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করি যে পেমেন্টটা অনলাইন করবে না ক্যাশ করবে। যদি বলে অনলাইন করবে, তখন আমরা দেখে নিই এক একটা জায়গায় আছে খুব নেটওয়ার্কের প্রবলেম হয়, তো আমি বলে দিই তাহলে এখন থেকে করে দাও। সেই মুহূর্তে আমাদের লাইভ হয় বা আমরা প্রোডাক্ট গোছাই, অনেকটা টাইম থাকে, তো সেই মুহূর্তে কিন্তু ক্লায়েন্টরা করে দেয় ম্যাক্সিমাম। আবার অনেক আছে ক্লায়েন্ট আমরা যেতে না যেতেই করে দেয়। এটা সব ক্লায়েন্টের ক্ষেত্রে আমি বলছি না, মাত্র একজনই আমার সাথে এরকম ঘটেছে। তো সেই জন্য আপকামিং যারা আছো, প্লিজ এই রকম করো না। আমরা একটা যখন বুকিং পাচ্ছি, সত্যি করে যেটা সবাই একটা পেমেন্টের আশা তো থাকেই, যে না হলে আমরা এত কষ্ট করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আমাদের এতটা জার্নিং করে, এতটা এক একটা জায়গা আছে, এতটা অড রাস্তা যেখানে লোক চলাচল মানে ফেরার পথে ভীষণ ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়, গাড়ি পাওয়া যায় না। তারপরেও কিন্তু কখনো ক্লায়েন্টকে আমরা দোষারোপ করি না, কারণ এক একটা ক্লায়েন্ট আছে আমাদের বলেই দেয় না। আমরা যখন জিজ্ঞাসা করি যে লোকেশনটা এক্স্যাক্টলি কোথায়, তখন বলে জাস্ট স্টেশন থেকে 5 থেকে 10 মিনিট এই রকম বলে দেয়। কিন্তু দেখা যায় স্টেশন থেকে পুরো গাড়িতে লাগে 40 মিনিট 1 ঘন্টা, এইগুলো কিন্তু বলে দেয় না। আমরা গিয়ে বলি, ক্লায়েন্ট বলে আমি জানি না, আমি ফার্স্ট টাইম এখানে আসি, অনেক অনেক কিছু। যার জন্য সবাইকে একটাই সাজেস্ট করো, সবাই লোকেশন নিয়ে নেবে, সবাই আগে কারের লোকেশনটা চেয়ে নেবে যে কতটা ডিস্টেন্স। আমি কিন্তু তাই করি, এইরকম হয়েছে আমার সাথে, এইগুলো আমি ধরি না। এবার আসি আসল কথায়, যেটা হচ্ছে যখন ক্লায়েন্টকে পুরো সাজানো হয়ে যাওয়ার পরে ক্লায়েন্ট যখন খুব খুশি হয়, সেটা লাইভেও তো দেখতে পাও, লাইভটা তো আর জোর করে করানো হয় না। যতক্ষণ সে বলে বা বাড়ির লোক বলে এইটা ঠিক করে দাও, ওটা ঠিক করে দাও, ততক্ষণই কিন্তু আমরা করে যাই আমাদের মনের মতন যতক্ষণ না হয়। বিশেষ করে আমি তো ছাড়ি না, প্লাস হচ্ছে ব্রাইড যতক্ষণ বলবে যে আমার মনের মতন হয়নি, ততক্ষণও কিন্তু আমরা করে যাই। এবার যখন আমরা করে নিচ্ছি, তখন তো অবশ্যই পেমেন্টের আশায় থাকবো যে পেমেন্টটা এবার ফুল পাবো। কিন্তু যখন দেখি বাড়ির লোক ইস্যু দেখায় যে পেমেন্ট হচ্ছে না, আমি করছি বা একটু পরে করছি, এগুলো কি কথা? একটু পরে, কিছুক্ষণ পরে, দিদি তুমি চলে যাও আমি পাঠিয়ে দেবো, এগুলো ঠিক নয়। কারণ আমরা রিসেপশন যখন চলে আসি মানে তাদের সাথে আর দেখা হবে না। কোথায় কৃষ্ণনগর, কোথায় আমরা হাওড়া সাজাচ্ছি, আর আমি কোথায় বারুইপুর, সেখানে কি পসিবল? পসিবল নয়। পেমেন্ট, অনলাইন পেমেন্ট জাস্ট একটা সেকেন্ডও লাগে না, জাস্ট মোবাইলটা ধরলেই কিন্তু হয়ে যায়। সেখানে কিন্তু ওইটুখানি টাইম পাচ্ছে না, আমি বাড়ি চলে যাওয়ার পরে কি করে হয়? আমি কিন্তু ফুল পেমেন্ট না হলে কিন্তু আসিই না। তো আমি কিন্তু সেই দিনও সেম ফুল পেমেন্ট নিয়েছি, কিন্তু আমার কিছু একটা টাকা বাকি ছিল, সেটা হচ্ছে হেয়ার এক্সটেনশনে টাকা। সেটা আমাকে দেয়নি যে দিদি আমি অনলাইন করে দেবো। তাই আমি বললাম যে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, বেশি তো টাকা নয়, ঠিক আছে অনলাইন করে। নিশ্চয়ই রিসেপশনের দিন তো চাওয়া যায় না, রিসেপশনের পরের দিনও চাওয়া যায় না। নিজে থেকে তো এসএমএস তো দূরে যাক, পরে যখন আমরা এসএমএস করছি, সিন করছে না, জাস্ট এত টাকা দিতে পারছে, সেখানে 900 টাকা হেয়ার এক্সটেনশনের টাকা দেওয়া দিতে পারছে না। তো আমি এটাই সবাইকে বাড়ি আসবে না।
আর ক্লায়েন্টদেরকেও বলবো যে প্লিজ এইরকম করো না, সত্যি আমাদের কষ্টের টাকা, অনেক কষ্ট অনেক আশা নিয়েই যায়, সবার এক একটা টাকা এক একটা কিছু করার ভাবনা থাকে, তো প্লিজ এইরকম করো না।